আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো একটি প্রতিষ্ঠান সম্পর্কে। একটি প্রতিষ্ঠান গড়তে হলে এই প্রতিষ্ঠানটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত চালাতে হলে যতটা কষ্ট করতে হয়, এটা মূলত যারা সাধারণ শিক্ষক আছে এরা একটু কমই জানে বা কমই বোঝে। ধরতে গেলে একজন মুহতামিম প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা ভালো জানে, মানে বেশি ভালো জানে যে আসলে একটা প্রতিষ্ঠান আগে নিতে, চালু করতে, চালু মানে রাখতে কতটা কষ্ট। এর মধ্যে আমাদের কিছু ছোট ছোট যারা হুজুর আছে, সব হুজুর তো সমান না, আর সবাই তো হুজুর না, এটা হচ্ছে মূল কথা। এই ছোট ছোট কিছু হুজুর, মনে করেন ছোট হুজুর বুঝবেন কেমনে? মনে করেন যে তাদের কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট বলতে পড়ালেখা শেষ করে নেই, তাদের পড়ালেখার কোনো শেষ প্রান্ত নাই। 2-4 ক্লাস পড়ছে, কোরআন পড়ছে, 2-4 পারা মুখস্থ। এই 2-4 পারা মুখস্থ পড়েই মনে করেন যে তাকে হাফেজ দাবি করতেছে। 2-4 ক্লাস পড়েই সে নিজেকে মাওলানা দাবি করতেছে। এই দাবিগুলো যারা সাধারণ শিক্ষক আছে, আমার মনে হয় বিশেষ করে যারা নুরানি প্রতিষ্ঠানে চাকরি করে, সাধারণ শিক্ষকরা বেশিরভাগই আপনার এই অল্প কিছুটুকু পড়া, যেমন কেতাবখানায় 2-4 ক্লাস পড়েছে, হেফজখানাও ওই 2-4 বছর পড়ালেখা করেছে, শেষ করে নাই, বা কোনো একটা মানে কোনো দিকেই না, না কেতাব শেষ করছে, না হেফজ শেষ করছে। এদেরকে যখন আপনারা মনে করেন যে প্রতিষ্ঠানে যোগ দিবেন, প্রতিষ্ঠানে নিবেন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য, এরাই শেষমেশ দেখবেন প্রতিষ্ঠানের মানে দশা একদম খারাপ করে যাবে আর কি। প্রতিষ্ঠানটি মানে ভেঙে যাবে। প্রতিষ্ঠানটি মানে একদম পরিচালকের টিকে রাখতে, চালু রাখতে খুব কষ্ট হয়ে যাবে। তারা তো বোঝে না প্রতিষ্ঠান চালানো কি মানে কষ্টকর। সাধারণ শিক্ষক কি খাবে, পড়াবে, এই দুইটা কাজই তাদের কঠিন। খাবে এবং পড়াবে, এই দুইটা কাজ তাদের কঠিন। তারা এই সুযোগ খুঁজতে চায়, ও সুযোগ খুঁজতে চায়। আবার কিছু এমন মানুষ আছে যে মনে করেন নিজের সুযোগ খুঁজে পাচ্ছে না, নিজের এটা লাগবে ওটা লাগবে, এটা মানে পরিচালকদের সাথে মোতামিনদের সাথে এই হিসাব লেনা করতে পারে না। অন্য জনের মনে করেন যে মাথায় ব্যথা তার মাথায় ঢুকে যায়, অন্যজন কি করতেছে, অন্যজন কি খাচ্ছে, কি পড়তেছে, এই বিষয় একটু শোনে, ওই শোনাতেই মনে করেন যে প্যাঁচ লাগায় দেয়। অথচ তার নিজের মনে করেন যে কোনো কিছুই নাই, না পারে ঠিক মতো পড়াইতে, না পারে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক মতো থাকতে, মনে করেন যে এ টু জেড কিছুই পারে না। সমস্যা কি? ওই যে কিছু আছে মনে করেন যে ভিতরে অহংকার। ওই যে বললাম প্রথমে 1-2 ক্লাস পড়ছে, মূলত এগুলো মনে করেন হুজুরও না বুজুর্গও না, কিছুই না। আমার আমার মতে যদি বলেন আপনি কি, আমি আরো কিছু না। তবে যে পর্যায়ে আছি, মানে দেখানোর মতো কিছু আছে আমার। প্রথম বললাম পড়ালেখা শেষ করছি, আমি যে কোনো এক দিক দিয়ে হোক শেষ করছি আমি আল্লাহর রহমতে। এটা মনে করেন সবার গায়ে লেগে যাবে এখন, যে সাধারণ শিক্ষকদের নিয়ে কথা বলতেছেন হ্যান ত্যান। ভাই আমি বলতেছি, আমার দরকার আমি বলতেছি। আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠান ভালো না লাগে, শিক্ষা করাতে ভালো না লাগে, আপনাকে কেউ বলে নাই জোর করে শিক্ষা করাইতেই হবে, আপনি শিক্ষার বদলে অন্য কাজ করেন, ছোটখাটো ব্যবসা করেন, বা টাকা থাকলে বড় ব্যবসা করেন, একটা করেন। কিন্তু আপনি একজন শিক্ষক হয়ে কেন আপনি প্রতিষ্ঠানকে নিচে নামাতে চাবেন? কেন আপনি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাবেন? এই প্রতিষ্ঠানটা আপনার না, প্রতিষ্ঠান আমার না, প্রতিষ্ঠান হচ্ছে নবী রাসূলের। প্রতিষ্ঠান আল্লাহর প্রতিষ্ঠান, আল্লাহ চালাবে। আমি আপনি যতই বলি না কেন প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান আমি আপনি যত বলো প্রতিষ্ঠান চলবে না,
প্রতিষ্ঠান আল্লাহ তখন বেশি ভালো চালাবে। এটা ভাই দুনিয়ার নিয়ম। এটা মনে করেন যে একটা সিস্টেমের মধ্যে পড়ে। এখন ভাই যাই বলেন না কেন, মানুষের মনে করেন যে পিছে মানে না লাগাই ভালো। মানুষের পিছে লাগবেন না। দ্বিতীয়ত, প্রথমত, দ্বিতীয়ত মানুষের পিছনে না লাগাই ভালো। পিছনে মানুষের পিছনে লেগে কি করবে? পিছনে লেগে কিছুই করতে পারবেন না। আর অনেকে আছে ছোট্ট একজন মানুষ, ছোট্ট মানুষ, ভিতরে তেমন খুব একটা কিছু নাই মানুষের দেওয়ার মতো বা মানুষের জানানোর মতো। কারণ সে মানুষও একজনের মানুষের মনে করেন যে বিপক্ষে লড়ে, উচিত শিক্ষা দিতে চায়। আপনি উচিত শিক্ষা কি দিবেন আমাকে বলেন? আপনি আমি উচিত শিক্ষা দেওয়ার মতো মানুষই না, বুঝলেন নাই? আপনি আমি উচিত শিক্ষা দেওয়ার মতো মানুষ না। একজন পরিচালক, প্রতিষ্ঠাতা মাদ্রাসা চালানো কতটা কষ্ট, কতটা কঠিন, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে এবং প্রতিষ্ঠাতার সাথে এবং মোহতামিমের সাথে থাকবেন, চলবেন, ঘোরাফেরা করবেন এবং মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন মেনে চলবেন। কোথায় কত টাকা খরচ হচ্ছে এবং কোথায় কত টাকা ব্যয় হচ্ছে, কোথায় আয় হচ্ছে, এগুলো খরচ এবং আয় ব্যয় যখন আপনি বুঝতে পারবেন, তখন ভাই এই যে মোহতামিমদের পিছনে লাগা, প্রতিষ্ঠাতার পিছনে লাগা, আমরা উচিত শিক্ষা দিব, সাধারণ একটা মানে আপনাদের শিক্ষকদের কথা, বা এটা আপনার মানে মুখে মানায় না। আর মানাবে কেমনে? আপনি তো ওইভাবে যোগ্যতাপূর্ণ হননি, আমিও হই নাই, আপনিও হন নাই। দুই চারটা পড়ালেখা করান, দুই চারটা ক্লাস করান, এতটুকুই। আপনি দুই চারটা ক্লাস পড়ালেখা করান দেখে যে আপনি অনেক কিছু হয়ে গেছেন, এই কথাটা পুরোই ভুল ধারণা। এটা পুরোই ভুল ধারণা। আপনি যদি মানুষের পিছন লাগতে চান, মানুষের মানে জীবন গাইতে চান, বা মানুষের উপরে প্রতিশোধ নিতে চান বা লাগতে চান, আপনি এই পর্যায়ে আগে আসবেন। আপনি একটা প্রতিষ্ঠান করে তারপরে অন্য প্রতিষ্ঠানের মানে সাথে লাগবেন, উচিত শিক্ষা দিবেন। কথাটা মানে বোঝার চেষ্টা করবেন। একটা প্রতিষ্ঠান করবেন, 2-4 বছর চালাবেন, তারপরে আপনি অন্য প্রতিষ্ঠাতার উপরে, অন্য পরিচালকের উপরে আপনি ক্ষিপ্ত হন, সমস্যা নেই। কিন্তু আপনার এটা করতে হবে। আপনি একজন সাধারণ শিক্ষক হয়ে কি বুঝুন ভাই মর্ম? যে একটা পুরো মাদ্রাসার দায়িত্ব নেয় বা যে একজন পুরো মাদ্রাসার আহ, পরিচালনা করে, সে বোঝে, সে বোঝে এটা। আর আপনি একটা ছোট মানুষ, পড়ালেখা শেষ করেন নাই, 2-4টা ক্লাস নিয়ে মনে করেন যে তা এমন ক্লাস নেন কোনো সিস্টেমের মধ্যে পড়ে না আপনার মাদ্রাসার ক্লাস। আপনি করেন কি মানুষের, বড় বড় মানুষের উপর লাগতেছেন। ভাই নিজের কাছ থেকে নিজেকে মানে বড়ই মনে হয় সবসময়। এটা আমার কথা না, এটা মনে করেন যে বড় বড় জ্ঞানীদের কথা। নিজের কাছ থেকে মানে নিজের কাছে নিজেকে সবসময় বড় মনেই হবে, এটা আমি মানতে পারি। তবে বড় মনেটা করায় আপনি অহংকার, আপনার একদিন পতন হবেই অহংকার করেন। মানুষের উচিত শিকার কি দিবেন, আগে নিজের জায়গাটা ঠিক করে, নিজের জায়গা ঠিক রেখে, নিজের জায়গাটা ঠিক করে, নিজের অবস্থান ঠিক রেখে, নিজের অবস্থান মানে বেঁধে রেখে যেন না ছুটে যায়, বেঁধে রেখে আপনি কিছুটা করেন। ভাই আমরা গ্রামের ভাষায় বলে ফাল পারা, ফাল পারলে হবে না, সব বিষয়ে ফাল পারতে নেই। আপনি এখন ফাল পারতেছেন, আপনি একসঙ্গে ধসে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, হবেন। মানে এমন একটা পরিস্থিতিতে, এমন একটা মানে সময় এসে পৌঁছেছি আমরা, যে সব দোষ মোতামিম সাহেবদের, সব দোষ প্রতিষ্ঠাতার, আর সাধারণ শিক্ষক মানে দুধে ধোয়া তুলসী পাতা। এটাই তো আপনারা বোঝাতে চাচ্ছেন। আপনি 2 মাস একটা মাদ্রাসার দায়িত্ব নেন, নিয়ে মাদ্রাসাটা 2 মাস চালান, কিভাবে চালাতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, 2 মাস করলে আপনি বুঝবেন। ভাই বদনা কেনার টাকা পাবেন না আপনি, যে ছাত্রদেরকে বদনা কিনে দিবেন, এই টাকাটা আপনার কাছে থাকবে না। আপনি মনে করেন একজন মোতামিম দেখে তার কাছে অনেক অনেক টাকা, বস্তা ভরা টাকা, সে সে শুধু টাকা আয় করেই যাচ্ছে, সে শুধু টাকা আয় করেই যাচ্ছে, তার কোনো ব্যয়ের আছে না ভাই? ব্যয় হয়, আয় আর কত হয়? আয় আর কত হয়? সবাই তো আর ভাই
মানে শুধু আয়ের নিয়ত থাকে না। মাদ্রাসা তো মোতামিম সাহেবেরা আয়ের নিয়তে করে না। তাদের মনে একটা আশা চাওয়া পাওয়া থাকে যে তারা যেন মরণের পরে এই যে একটা নেক আমল রেখে গেল, এটা যেন তাদের কাজে লাগে, এখান থেকে যেন কিছু কবরে পায়। এই নিয়তে তারা তারা মনে করেন যে মাদ্রাসা করে। মানে কিন্তু বর্তমানে এমন কিছু শিক্ষক আছে, সাধারণ শিক্ষক, মানে খুবই মানে দুঃখজনক, লজ্জাজনক অবস্থা। সে তো মাদ্রাসায় চাকরি করবে না, ঠিকঠাক মাসে চালাবে না, মানে সাধারণ শিক্ষকের কথা বলতেছি আমি। চালাবে না, ঠিকঠাক মাসে চাকরি করবে না। তার যে বন্ধু বান্ধব, তার যে আশেপাশের লোকজন আছে, তাদেরকেও মনে করেন যে পথ ভ্রষ্ট করে দিবে, এখান থেকে মানে সরাই দিবে। কত বড় শয়তান, কত বড় শয়তান হলে এই কাজটা করতে পারে। এজন্য সবাই মনে করেন যে সাধারণ শিক্ষকরা আমরা যারা আছি, একটু ধৈর্য সহকারে চলি। সমস্যা কি? দুনিয়াতে যেটা করবেন ওটা তো আপনার আখেরাতে আসবে, আসবে না তা না। আপনি এখন কিছু টাকা কম বেতনে চাকরি করতেছেন, করেন, সমস্যা কি? আপনার তখন নাই চলবে, আমি বলতেছি না করতে যে আপনার কম বেতনের চাকরি করতে হবে। আপনি সমস্যা হলে আপনি মানুষের প্রতিষ্ঠানে ভালো করে সুন্দরভাবে আচরণ করে তারপরে প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন, সমস্যা কি? তো প্রতিষ্ঠানের মান মানে সম্মান বজায় রেখে রক্ষা করে তারপরে যাবেন। আপনি বাজারে শুটকি বেচে খান আর পেয়ারা বেচে খান আর ঝালমুড়ি বিক্রি করে খান, এটা আপনার বিষয়, করেন, সমস্যা নেই। কিন্তু এই যে আপনারা যারা সাধারণ শিক্ষকরা আছে, মাদ্রাসার একদম বহাল দেখা বলতেছে, হাল একদম মনে করেন যে ছেড়ে দিচ্ছি, এবং কি সাথে 10 জনকে আমরা বোঝাচ্ছি যে মাদ্রাসা খালি মুহতামিমদের আয়, মুহতামিমদের আয়। ভাই মুহতামিমদের আয় হয় এটা সত্য, কিন্তু ব্যয়ের হিসাবটা করতে হয় ভাই আপনার। মুহতামিমের পায়খানার বদনাটাও কিন্তু মুহতামিমের টাকা দিয়ে কিনতে হয়, বুঝছেন? মাদ্রাসা কিন্তু একা একা ওঠে নাই ভাই, মাদ্রাসা কিন্তু একা একা ওঠে নাই। একটা মুহতামিম যখন মাদ্রাসা করে, এই মাদ্রাসাটা একাই কোনো শুনছেন এরকম আছে যে মানে প্রমাণ আছে নাকি কারো কাছে যে মাদ্রাসা একাই উঠে গেছে একজনের নামে? আমার তো জানা নাই, বা দেখিও নাই, শুনিও নাই। ভাই মাদ্রাসা একজন কত টাকা একটা মানে ব্যয় করে এই মাদ্রাসাটা করে, কিন্তু আমরা একজন দূর থেকে চলে এসে মাদ্রাসাটা ধ্বংস করে দেই বা দিচ্ছি, বা এরকম প্ল্যান পরিকল্পনা থাকে। এটা ভাই পুরো মানে জাহেলের কারবার এটা। এই জন্য যে যেখানে মানে চাকরি খেদমত বলেন অবস্থায় আছেন, সে সেখান থেকেই প্রতিষ্ঠান নিজের, একজন হয়তো করছে, একজন মাধ্যমে হয়েছে, কিন্তু সবসময় নিজের মনে করে, নিজের ভেবে এটা ভাই চালিয়ে যান। চালাতে মন না চাইলে, চাকরি করতে মন না চাইলে আপনি ধীরে আস্তে বলে বুঝিয়ে তারপরে যান। কিন্তু ভাই যে আপনি তো মানে দিনে প্রতিষ্ঠান থাকবেন না, দিনের খেদমত করবেন না, আপনি আরো 10 জনকে 5 জনকে মানে একদম উল্টা উল্টা বোঝাইতেছেন, করুণ অবস্থা করতেছেন। এইটা ঠিক না। এই এর থেকে আপনারা বাঁচেন। আপনার যদি মুহতামিমদের প্রতি এতই মানে মাথা জ্বলে, গা পোড়ায়, শরীর পোড়ায়, ভালো না লাগে, তাহলে আপনি একটা প্রতিষ্ঠান করেন, একটা মাদ্রাসা করেন, করে মাদ্রাসা চালান, 2-4 বছর চালান, একটা লেভেলে নিয়ে আসেন। তারপরে আপনি বাকি মুহতামিম পরিচালকদের মানে লেভেলে আসেন, এসে কথা বলা চেষ্টা করুন। এতটুকুই কথা।